নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা মিলবে ততটুকু নিয়ে গাইডেন্স হিসেবে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। আজ সন্ধ্যেবেলায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, সন্ধ্যেবেলায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, সন্ধ্যেবেলায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা। একটা মিনিট, একটা মিনিট, একটা 2 সেকেন্ড। চলো দেখিয়ে নি সে কি ভাবছে সন্ধ্যেবেলা। হ্যাঁ, এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে যুক্ত আছো। হ্যাঁ, তোমার পার্টনার অন্তত ভাবে যে তোমাদের কানেকশনটা এমনি আসেনি জীবনে, কিছু তো আছে তোমাদের সঙ্গে, তার একটা সম্পর্ক। তোমাকে হয়তো তার খুব চেনা চেনা মনে হয়, খুব কাছে মনে হয়, বা তোমার প্রতি যে সে যে টানটা অনুভব করে সেটা হয়তো অন্য কোথাও অনুভব করে না। মোট কথা তোমার পার্টনার এটা ভাবছে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশনে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত আছো, এবং তার জন্যই তোমরা এই জন্মতে আবার তোমাদের এক হয়েছে, তোমাদের কিছু পারপাস আছে। তো তোমাদের একটা বন্ডিং আগে থেকেই আছে, ঠিক আছে, সেইটা নতুন নয়। তোমার পার্টনার এটাই ফিল করছে সন্ধ্যেবেলা। তার কোথাও একটা মনে হচ্ছে যে ভীষণভাবে তোমার সঙ্গে সে কানেকশন ফিল করে, তোমার সে বাড়ির লোকের মতন দেখে, তোমাকে খুব বুঝতে পারে। হয়তো এতটা সে কোনোদিন কাউকেই বুঝতে পারেনি যতটা তোমায় বুঝতে পারে। বা এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, কারণ এগুলো তো হয়ে যায় আপনি আপনি প্ল্যানিং ট্যানিং করে, কিছু হয় না অ্যাকচুয়ালি। মানে সম্পর্কে এত প্ল্যানিং করে চলে না সম্পর্ক। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো, আহ তোমরা একে অপরের জীবনে এসছো যখন, তখন যে আগে অনেক কিছু ভেবেছিলে সেরকম করে না, কিন্তু আশা থেকে তারপরে যে তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে, সেখানে তোমার পার্টনার ভাবছে যে এখানে নিশ্চয়ই কোনো কিছু একটা তোমরা ব্লেসিং হিসেবে পেয়েছো, বা তোমাদের সঙ্গে একটা কিছু টান আছে, বা কিছু সম্পর্ক আছে যেটা আর সবার থেকে আলাদা। কিছু তো একটা আছে, ঠিক আছে। তা কোথাও এটা ফিল হয়। এখানে অনেকেই আছে যারা পাস্ট লাইফ কানেকশন থেকে একে অপরের সঙ্গে ডিল করছে। কেউ কারোর জন্য প্রেয়ার করছো, ম্যানিফেস্টেশন করছো। যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশনে হয়তো একে অপরের সঙ্গে যুক্ত আছো, বুঝতে পেরেছো। তো তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা আরো ভালো হোক, তোমরা কেউ প্রে করছো যেন এই সম্পর্কটা কোনোভাবেই না ভাঙে, কেউ হয়তো প্রে করছো যে আরো যেন ভালো দিকে যায়। তো কেউ কিছু নয় টেকনিক অ্যাপ্লাই করছো, আমি সবটাই পজিটিভ দিকে বলছি, ঠিক আছে। কেউ নয় টেকনিক অ্যাপ্লাই করছো, নয়তো বা কেউ প্রে করছো, তার প্রেটার হয়তো জোর আছে, এই জন্য সে খুব পজিটিভ বলে। কেউ মন প্রাণ দিয়ে চাইছে, তোমাদের পার্টনার বা তুমি যে কেউ চাইছে যে এই সম্পর্কটা যেন টিকে যায়। এই যে একটা আরতি মনের মধ্যে থেকে, সেটা কিন্তু তোমাদের একটা এফেক্ট হচ্ছে তোমাদের সম্পর্ক, মানে ভালো এফেক্টের কথা বলছি। দেখো আমি এটা, এই যে ম্যানিফেস্টেশন বলি, ধরো কিছু টেকনিক আছে, আমি হয়তো খাতা পেন নিয়ে গুছিয়ে বসলাম যে আজকে এই টেকনিকটা অ্যাপ্লাই করবো, কিন্তু আমার মনে কোথাও একটা চলতেই থাকছে, সত্যি কি এগুলো হয়? লিখলেই কি হয়ে যায়? হওয়া কি সম্ভব?
কিন্তু আমি কাজটা করে ফেললাম। আমি ভাবলাম আমি তো লিখে ফেললাম, করে হলো না, আমি তো কাজটা ইনকমপ্লিট করেছি। তার আগে তো আমি নিজের মনে নিজে ব্লকও করে রেখেছি যে এটা হয় না, হতে পারে না, এগুলো না করলেই হয়, এমনি হয়তো করছি, চলো একবার এমনি করে দেখি। তাতে তো কাজ হবে না। আর কেউ হয়তো সেখানে এত কিছু ভেবে বসছে না, খাতা পেনও নিচ্ছে না, তার মনে এতটাই চলতে থাকছে পজিটিভ ভাবে যে হ্যাঁ হবে, এই সম্পর্কটা ঠিক হবেই। তো সেটা আপনি আপনি কাজ করছে, দুটোই নির্ভর করছে কে কি ভাবছে তার উপরে। তো যেখানে অনেক কিছু টেকনিক ফেল করে যায়, সেখানে মনে জোরটা কিন্তু অনেক কাজ করে যায়, ঠিক আছে? তোমাদের এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি আর সব থেকে আলাদা। দেখো এখানে এই যে পুরো কার্ডটা দেখো, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু, অ্যাকচুয়ালি এটা খড় শুকিয়ে গেছে। তো এখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা দিয়েছে, মধ্যেখানে একটা পাথর জল জল করছে যার মধ্যে সব রং আছে। তো তোমাদের জীবনেও কিন্তু অনেক সম্পর্ক আছে, কিন্তু সেগুলোর সঙ্গে তোমরা অতটা ইনভলভ নয়। সেখানে কিন্তু তোমাদের সম্পর্কটা প্রাণ আছে, ঠিক আছে? এই যে বললাম সম্পর্কে একটা তোমাদের প্রাণ তোমরা ফিল করো, তোমরা তাই জন্যই পাস্ট লাইফ কানেকশন এটা নিজেকে ভাবছো। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটি শিহরণ কাজ করছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা টান কাজ করছে। সেগুলি হয়তো প্রতি মুহূর্তে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই সম্পর্কটা সবার থেকে আলাদা। তো একটা যদি যে কোনো বিবর্ণ জায়গায় যদি একটা রং থাকে, তো রংটা আমাদের বেশি আকৃষ্ট করে। তো তোমাদের জীবনে সম্পর্কের অভাব নেই, সেটা চারপাশ দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর মানুষ হতেই পারে, কারোর হয়তো সার্কেলটা বড়, কারোর ছোট, কিন্তু যদি বলি সম্পর্কের মতন সম্পর্ক, সেটা কিন্তু তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে তোমরা ফিল করো। তোমাদের কাছে তখন তুমি ভীষণ দামি বা তোমার কাছে তোমার পার্টনার ভীষণ দামি, কেননা সেখানে তুমি সব থেকে আলাদা। তোমার যে জায়গাটা, তোমার যে সম্পর্কে যে সৌন্দর্যটা, আমি এখানে দেখতে সুন্দরের কথা বলছি না, সম্পর্কে যে সৌন্দর্যটা সে সব থেকে আলাদা। তোমার পার্টনার এটাই ভাবছে তুমি তার কাছে সব থেকে আলাদা, যেখানে কারোর পৌঁছানো সম্ভব না। এখানে তোমরা কেউ কারোকে নিজের মনের খুব কাছের ভাবো বলে কেউ কিছু বলতে চাইছো, কেউ অনুভূতি শেয়ার করতে চাইছো, বা কেউ কাউকে মনে একটা জায়গা দিতে চাইছো, ঠিক আছে? এখানে কেউ কাউকে বোঝাতে চাইছো যে তোমাকে সে আলাদাভাবে দেখে, বা তুমি তার জীবনে খুব একজন বিশেষ মানুষ যাকে সে হারাতে চায় না, বা তোমার জায়গাটা তার জীবনে যথেষ্ট একটা বিশেষ জায়গায় তুমি আছো, যেটা সবার জন্য নয়, ঠিক আছে? এই এই ফিলিংসটা হয়তো সে তোমাকে বলতে চায়, বা এই অনুভূতি কথা তোমার সঙ্গে শেয়ার করতে চায়। কিছু না কিছু এখানে কারোর তো পার্টনার চাইছে সন্ধ্যেবেলা যে তোমাকে সে মনের কথাগুলো বলুক, বা কিছু জেস্টার করে বোঝাক। কেউ তো চাইছে যে তার মনে তুমি আছো সেটা বোঝাতে। তোমরা একটু অবজার্ভ করো, পার্টনারই হয়তো চাইছে, আর পার্টনার হয়তো কেন চাইলে পার্টনার চাইবে স্বাভাবিকভাবে। তোমাদের এই সম্পর্কটা পৌঁছতে পৌঁছতে তোমাদের অনেক অবস্ট্রাগল ক্লিয়ার করতে হচ্ছে বা হয়, হ্যাঁ, কিন্তু দেখো তোমাদের কোনো আশা হারাও। এখানে বরফ জমে গেছে, এদিকটা পুরো অন্ধকার, তার মানে তোমরা অনেক কিছু অবস্ট্রাগল এই সম্পর্কের মধ্যে পাচ্ছ। পুরো চারদিকে বরফ হলে মধ্যখানে থাকাটা ভয়ঙ্কর কষ্ট, তার মানে তোমরা যে খুব একটা পজিটিভ কিছু পাচ্ছ বা তোমরা খুব সাপোর্ট পাচ্ছ সেরকমও নয়। তা সত্ত্বেও কিন্তু এই মানুষটি এখানে একটা ছোট্ট ঘর করেছে, সেখানে আলো জ্বালিয়েছে, তার মানে এত কিছু অবস্ট্রাগলের পরেও কিন্তু তোমরা সেই জায়গাটায় পৌঁছেছো, যে জায়গাটা তোমরা বলতে পারো যে হ্যাঁ এটা আমাদের সম্পর্ক। আর এইখানে দেখো প্রচুর আলো আছে, তার মানে তোমরা যাচ্ছ হচ্ছে আলোর দিকে। তোমরা শুরু করেছিলে অন্ধকার থেকে, তোমরা জানতে না সম্পর্কটা কিভাবে এগোবে, কি করে এগোবে, আদতে এগোবে কিনা।
তারপর তোমরা প্রচুর অবস্ট্রাকল পেয়েছো, সেখানে তোমরা তাও হাত ছাড়োনি, সেখানে তোমরা তোমাদের মতন করে এগিয়েছো। তারপরে সেখানে গিয়ে একটা জয়ের আনন্দও পেয়েছো যে হ্যাঁ, আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা একে অপরের সাথে আছি। আর তারপরে যে পথটা তোমাদের দেখো যথেষ্ট আলো আছে, তার মানে তারপরের পথটা তোমরা একে অপরকে সাপোর্ট করবে। আর তোমার যদি সম্পর্কটা হয়ে গেছে, তো তোমরা খুব ভালো করে জানো যে এবার এটা আমরা কিভাবে চালাবো। এখানে তোমার এখানে কেউ চাইছে তোমার কাছে কিছু বলতে, ঠিক আছে, কিছু কনফেস করতে চাইছে। সে কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা তোমার যেমন পরিবেশ পরিস্থিতি সেরকমই ধরনীয়, কিন্তু কেউ তো চাইছে মন থেকে তোমায় কিছু জানাতে, বলতে। তার কোথাও মনে হচ্ছে যে এটা বলা দরকার বা এটা জানিয়ে দেওয়া দরকার, তাই এটা মনে হচ্ছে। হ্যাঁ, আর সে করতেও চাইছে তাই। তো কেউ তো চাইছে তোমাকে কিছু বলতে, কিছু জানাতে, তার কোথাও মনে হচ্ছে তোমাকে বলা প্রয়োজন, হয়তো বা নিজের অনুভূতির কথাই তার ইচ্ছে হচ্ছে তোমাকে বলতে। তোমাদের মধ্যে একটা কমিউনিকেশনের ব্রিজ তৈরি হচ্ছে। যে ব্রিজটা ব্রেক হয়েছিল বা যে কোনো কারণে সেপারেশন হয়েছিল, সেই কমিউনিকেশনটা তোমাদের শুরু হচ্ছে এবং সেটা খুব সুন্দর ভাবে। কেননা দেখতেই পাচ্ছ দুটো হাতই এগিয়ে দিয়েছে, তারপরে তুমিও সাপোর্ট করছো কমিউনিকেশন করতে, সেও করছে। আর তোমাদের মধ্যে যে ব্রিজটা রেনবো কালার, বুঝতে পারছো, তার মানে সেটা কালারফুল। যার ছবি ঝলমল করছে এখানে পড়েছে। তো ওটি অবশ্যই তোমরা মন থেকে চাইছো, তার জন্য এই অন্ধকার জায়গাটা তোমরা আলো আনতে পারছো। আর যদি তোমাদের যে সম্পর্কটা যদি কিছুটা সমস্যা হয়েও থাকে, তার জন্য যদি ব্রেকআপ সিচুয়েশন এসেও থাকে, এই যে কালো মতন দিকটা দেখছো অন্ধকার, আর মধ্যিখানে একটা গ্যাপ আছে, তোমরা তোমাদের মনের রং দিয়ে একটা ব্রিজ তৈরি করছো। তার মানে তোমাদের অনুভূতির আদান প্রদান করে তোমরা সেই সম্পর্কটাকে শক্তপোক্ত করছো। যার প্রতিচ্ছবি উল্টো দিকে এসেও পড়ছে, তার মানে তুমি যে তাকে ভালোবাসো সে সেটা বুঝতে পারছে, সে তোমার ভালোবাসে সেও সেটা বুঝতে পারছে, এবং তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটাও তোমরা বুঝতে পারছো। এই অনুভূতি আদান প্রদানে তোমাদের সম্পর্কে ঔজ্জ্বল্যতা বেড়েছে। আর এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাইছো, ঠিক আছে। আর কোথাও একটা তোমরা একে অপরকে সেফ জোন ভাবো, যে এই ব্যক্তি কখনো আমাকে হার্ট করবে না, এই ব্যক্তি কখনো আমাকে অপমান করবে না, এই ব্যক্তি আমাকে কখনো ছেড়ে যাবে না। যেমন একটা জায়গা থাকে না আমাদের, যেখানে একটা আমাদের জোর খাটে, ঠিক সেরকম তুমি একটা জায়গা যে তুমি তাকে ব্যালেন্স করবেই, তুমি তার সাথে থাকবেই। এরকম আমি এখানে এনার্জি দিয়ে বলছি কথাটা, ঠিক আছে। 8টা কার্ড হলো। কিছু না কিছু তোমাদের মেসেজ আদান প্রদান হবে, কিছু না কিছু আসতে চলেছে যেটা তোমাদের সম্পর্কের জন্য ভালো। তো ফার্স্টেই বলবো, তোমার সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, এক তো ভাবছে এটা পাস্ট লাইফ কানেকশন, দ্বিতীয়ত প্রচুর টান আছে, তোমাকে সে হারাতে চায় না, তোমার জন্য প্রে করছে বা ম্যানিফেস্টেশন করছে। তুমি তার জীবনে এমন একটা জায়গায় আছো যেখানে শুধু তুমিই আছো, তোমাকে সে সব থেকে আলাদা দেখে। চারিপাশে অনেক সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি তার কাছে আলাদা। কেন, তোমরা এখানে একে অপরের সঙ্গে অনেকটা স্ট্রাগল পর্ব ফেস করেছো, এবং একে অপরকে আস্তে আস্তে বুঝেছো, চিনেছো, এগিয়েছো। সেখানে কি তোমাদের সম্পর্কটা একটা জয় হয়েছে, সেটাকে তোমরা এগোতে চাইছো আলোর দিকে। এখানে কেউ কারো কাছে কিছু বলতে চাইছো, অ্যাপোলজি চাইছো, এটাও হতে পারে। এখানে তোমরা চাইছো তোমাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হোক, যেটা তোমাদের আদান প্রদানের সুবিধা হবে। যে অন্ধকার জায়গায় ছিল সেটা তোমরা মনের অনুভূতি দিয়ে বলো, আলো দিয়ে বলো, তোমরা একটা ব্রিজ তৈরি করেছো, কারণ তোমরা এখানে একে অপরের সঙ্গে ব্যালেন্সও চাও। তোমরা সবার সাথেই ব্যালেন্স করে চলতে চাও, ঠিক আছে। আর এখানে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আসছে। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার যথেষ্ট ভালোই ভাবছে, প্লিজ পজিটিভ রাখো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে এনার্জি এক্সচেঞ্জ করো, সেটাও পজিটিভ ভাবে লাভ ভাইবেশন সেন্ড করো।
যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।